যশোরের অভয়নগর উপজেলার ভবদা সুইচ গেটের সৃষ্টি মূলত 1960 থেকে 65 সালের মধ্যে উপকূলীয় বাঁধ পোল্ডার নির্মাণের বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে। তৎকালীন পাকিস্তান সরকার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি অর্থাৎ ইউএসএআইডি এর সহায়তায় কোস্টাল এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট সেপ পরিচালনা করে 1961 থেকে 67 সময়কালে শত শত বাঁধ ও স্লুইস গেট তোলে। এই প্রকল্পেই শ্রী মুক্তেশ্বরী হরি নদী ব্যবস্থার সংযোগস্থল ভবদা পয়েন্টে 21 ভেন্টের প্রধান সুইচ গেট পাশাপাশি আরও কয়েকটি ছোট গেট বানানো হয়। লক্ষ্য ছিল বর্ষায় খাল বিল থেকে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন, নোনা পানি ঠেকানো এবং জলাভূমিকে আবাদযোগ্য জমিতে রূপান্তর করা। নির্মাণ বছর নিয়ে নথিতে খানিক ভিন্নতা আছে, কিছু সূত্রে 61, কিছু 63 এবং কিছু 65 সাল বলছে। সার কথা, গেটটি 1960 থেকে 65 এর মধ্যেই সেপের অংশ হিসেবে ওঠে এবং অভয়নগরের পায়রা ইউনিয়নের ভবানীপুরের কাছে শ্রী মুক্তেশ্বরী হরি নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করতে বসানো হয়। শুরুতে গেটের কারণে আশপাশের বিস্তীর্ণ বিলা অঞ্চল আবাদ ও বসতি রক্ষা সহজ হয়, কিন্তু সময়ের সঙ্গে বিশেষত 1980-এর দশক থেকে নদীপথে তীব্র পলি জমা, উজানে প্রবাহ কমে যাওয়া, রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং উজানের কাঠামোগত প্রভাব মিলিয়ে স্বাভাবিক নিষ্কাশন ব্যাহত হতে থাকে। ফলে ভবদা এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা যশোরের দুঃখ হিসেবে পরিচিতি পায়। সমস্যার মোকাবেলায় 1996-এর খুলনা যশোর ড্রেনেজ রিহ্যাবিলিটেশন প্রজেক্ট নেওয়া হয়। পরে পাম্প বসানো এবং টিআরএমের মতো ধারণাও আলোচিত হয়। তবে টেকসই সমাধান এখনও চ্যালেঞ্জ। সংক্ষেপে, ভবদা সুইচগেটের জন্ম 60-এর দশকের সেপের প্রেক্ষাপটে উদ্দেশ্য ছিল বন্যা, জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও কৃষি সুরক্ষা। পরে প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবর্তনে নদী নাব্যতা কমায় গেটের কাঙ্ক্ষিত কার্যকারিতা হ্রাস পেয়ে আজকের দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যার ভিত্তি তৈরি করেছে। ধন্যবাদ সবাইকে।